আমি লোকটাকে ডাক দিছি, লোকটা বলে কি দাঁড়ান দাঁড়ান, বারিশ ম্যাম আসতেছে, বারিশ ম্যাডাম আসতেছে, সবকিছু ক্লিয়ার করবো, হ্যাঁ সুন্দরভাবে। একদম ফার্স্ট থেকে মানে 3 years আগে থেকে যে ওই মেয়েটার সাথে কেন আমার ঝামেলা, বা ঝামেলা বলতেছেন, বা আমি সেদিন খুব মানে রেগে, অবশ্যই আমি রাখবো, এটা সারা বাংলাদেশের মানুষ, আমি রেগে বলছি, বাংলাদেশের মানুষ দেখছে, রেগে রেগে বলাটা স্বাভাবিক না, আপনাকে নিয়ে একজন প্ল্যানিং প্লটিং করবে। আচ্ছা আমাকে মাঝখানটার মধ্যে এই বেটা কি করছে, এই লোকটা মনে করেন ভাই কুটনামি করে তো ওর কাছে বলছে যে আমি নিতে পারি নাই, এটা হচ্ছে 3 years ago, নিতে পারি নাই। আচ্ছা 3 বছর আগে স্যানি ফুটওয়্যার নামে একটা পেজ ছিল, পেজের ওনার ছিল, হ্যাঁ স্যানি ফুটওয়্যার। আপনার ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কম জানাবেন, হ্যাঁ। তো ওই লোকের সাথে আমার কন্ট্রাক্ট সাইনিং হয়, এবং আমি কখনোই কোনো পেজ ওনারকে গিয়ে বলি না যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানাইতে হবে। আমার কাছে না খুব লেম লাগে ব্র্যান্ড অ্যাম্বাসিডর, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডর এই ওয়ার্ডটা নিজের উপরে নিতে আমার কাছে লেম লাগে, হ্যাঁ। আমি কখনোই দেখবেন না যে আমি কখনো বলছি আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডর অফ দিস পেজ, আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডর অফ দ্যাট পেজ, আমি কখনোই বলি না, নেভার এভার। আই এম আ ব্র্যান্ড প্রমোটার, আমি একটা ব্র্যান্ডকে প্রমোট করি, আমি লাইভ করি এবং আমি কন্টেন্ট দিই। আমি যে ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করি সে ব্র্যান্ডের কন্টেন্ট দিই, এবং হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে ইনফরমেশন, যেহেতু আমাকে আপনারা ফলো করেন, সো ইনফরমেটিভ যে ইয়েগুলো আছে সেগুলা শেয়ারের জন্য আমি কন্টেন্ট দেই, প্লাস হচ্ছে লাইভ করি। তো আই এম আ ব্র্যান্ড প্রমোটার প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ। সো এভাবে কাজ করতেছি। সো 3 বছর আগে স্যানি ফুটওয়্যার নামে একটা পেজ ছিল, একটা দোকান ছিল, এখন আদৌ আছে কিনা আমি জানি না। তো ওই লোকের সাথে আমার কথা হয় যে আমাদের শু, লেডিস শু, হ্যাঁ এটা নিয়ে তাদের প্রোডাক্ট ছিল, এটা নিয়ে আমাকে লাইভ করতে হবে। তো ঠিক আছে, তার সাথে আমার কন্ট্রাক্ট হয়, বা কন্ট্রাক্ট হয় কি সাইনিং, তো আমি কখনো আমি যা তা পেজের সাথে সাইনিং মাইনিং ওই হাবি জাবি এসব ফুটানি টুটানি আমি করি না। ওই যে সাইনিং দেখায় আপনার সাথে সাইনিং হইলো, বা কাউকে গলার মধ্যে পাড়া দিয়ে টাকা পয়সা নেওয়ার পরে আমি মানে এগুলি অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু আছে ভিতরে ভিতরে, এগুলো আমি আসলে শেয়ার করতে চাই না। সবারই এটা একটা প্রফেশন, এটা আমারও প্রফেশন। সো তখন এই লোকের সাথে আমার কাজের হয় যে 7টা করে লাইভ হবে। তো ঠাস করে একদিন এই লোকটা আমাকে ফোন দিয়ে বলে কি যে আপু আপনি আসবেন আপনার সাথে এবং আমাদের সাথে, তখন বলছে যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশকে বানাচ্ছি, তো উনিও থাকবে, আপনি থাকবেন, একসাথে কেক কাটবেন। আচ্ছা ঠিক আছে, আমিও নাচতে মানে আমার ভিতরে তো আসলে এত শয়তানি, এত মানে কাহিনী নাই, তাই না। তো আমি নাচতে নাচতে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি কি জানেন, যাওয়ার পরে দেখি যে আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ম্যানেজার, আমরা যখন ওদের শোরুমে ঢুকি, শোরুমে ঢুকতে ঢুকতে দেখি বারিশের জামার ব্যানার, মানে এই সাইডেও ব্যানার, ওই সাইডেও ব্যানার, ওই সাইডেও ব্যানার, ওই সাইডেও ব্যানার। আচ্ছা, তো আমি কি ওইও ব্র্যান্ড প্রমোট করবে, আমিও ব্র্যান্ড প্রমোট করব। তো ওদের স্ট্র্যাটেজিটা কি ছিল জানেন? ওদের স্ট্র্যাটেজিটা ছিল যে আমি এবং আমার জামাই, ওই মেয়ে আর ওই মেয়ের হাজবেন্ডকে, আমি আর আমার হাজবেন্ড আমরা ফুলের তোড়া দিয়ে মানে তাদেরকে ওয়েলকাম করব। ও মাই গুডনেস, আমি ওদেরকে ওয়েলকাম করব, আমি আর আমার জামাই। মানে আমাদের কি মনে হয়, আমারে দেখা কি মনে হয় যে আমি এখন হাইকোর্ট চিনতে আসছি? হ্যাঁ, আমরা তো হাইকোর্ট চিনতে আসি নাই, তাই না? আর আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই যে আমাদের এখানে লেডিস শু ম্যাটেরিয়াল, আমার হাজবেন্ডের বিজনেস হচ্ছে, তার বাবার বিজনেস লেডিস শু ম্যাটেরিয়াল, আমার শ্বশুরের 40 বছরের বিজনেস, হ্যাঁ। লেডিস শু র ম্যাটেরিয়ালের বিজনেস হচ্ছে আমার হাজবেন্ডের, হ্যাঁ। আর আমাদের যে বাংলাদেশে যে মানে শুগুলো তৈরি হয় র মেটেরিয়াল, যেমন হচ্ছে আমার বাবার বাসায় 4 তলা পর্যন্ত আমাদের আছে, কারখানা আছে। আর আমার শ্বশুরবাড়িতেও হচ্ছে 3 তলা পর্যন্ত কারখানা শুধু ভাড়া দেওয়া আমাদের। সো র মেটেরিয়াল আমরা সেল করি, আমাদের এখানে কারখানা, এখান থেকে হচ্ছে বানিয়ে তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়। সো আমাদের থেকে তো লেডিস শু, আমাদের থেকে তো বেশি আসলে মনে হয় না যে কারোর জ্ঞান আছে, কারণ এখানে আমাদের অনেক বড় বড় আমাদের কি বলে দোকান থেকে, আমাদের সব থেকে অনেক বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, লেডিস শু এর ব্র্যান্ডগুলো, তারা কিন্তু র মেটেরিয়াল নিয়ে যায় বা এখানে বানায় টানায়। আমাদের এখান থেকে অ্যাপেক্সেরও হচ্ছে প্রোডাক্ট যায়, ঠিক আছে, আমি এটা কখনো শেয়ার করিনি। এখান থেকে কিন্তু যায় সিদ্দিক বাজার, আপনারা জানেন সিদ্দিক বাজার, তারপরে হচ্ছে আমাদের বংশাল এরিয়ার মধ্যে কিন্তু আমাদের র মেটেরিয়ালের পুরো মার্কেট আমাদের এখানে, হ্যাঁ, পাদুকার মার্কেট কিন্তু এখানে র মেটেরিয়ালের, তো এখান থেকেই হচ্ছে যায়। তো ওই বেটার মানে আমরা ঢোকার পরে এই জিনিসগুলা দেখে
লিটারেলি আমার জামাই আমার দিকে চোখ গরম করে তাকায় আছে আর আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। হোয়াট ইজ দিস? মানে আমরা কাকে কাকে ওয়েলকাম করবো? ওরে আর ওর জামাই রে। মানে এটা তখন ও হচ্ছে কতটা জুনিয়র, ও কতটা জুনিয়র আমার। আমি ওদেরকে ভাই এটা শোরুম কি আমার বেটা ওর চাটবে, ওরে ওরে চাইটা ওরে ওয়েলকাম করবে, আমি কেন করব? আমি আর আমার হাজবেন্ড কেন করবে? আচ্ছা আমি আর আমার হাজবেন্ড কই? এদের এদের হচ্ছে ব্যানার দেখতেছে কি? আমি কি লাপার ঝান্ডুস? সরি, আমি কিছু হিন্দি উর্দু মিলে বলি মাঝে মাঝে, আমার ওয়ার্ডস এর মধ্যে বের হয়ে যায়। আমি কোনো কমেন্ট পড়তেছি না, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট পড়তেছি না, আমি আমার কথাগুলো শেয়ার করতেছি, মাথায় সুন্দর মতো ঢুকাবেন আপনারা। সো কথা হচ্ছে, তো সবকিছুই বলবো আপনাদেরকে, সবকিছু বলবো, পুরো ডিটেইলে বলবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো যখন এটা দেখলাম, দেখার পরে আমি লোকটাকে ডাক দিছি। লোকটা বলে কি, দাঁড়ান দাঁড়ান, বারিশ ম্যাম আসতেছে, বারিশ ম্যাডাম আসতেছে, আপনি একটু দাঁড়ান। মেজাজটা আমার কাছে খারাপ হয়। আমি কি করছি, উপরে রেস্টুরেন্টের উপরে গিয়ে, ওর শোরুমের উপরে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের উপরে গিয়ে বসে লোকটাকে ফোন দিছি যে আপনি এখন উপরে আসেন। উপরে আসার পরে লোকটাকে আমি বললাম যে কি সিস্টেম করতেছেন? বলে কি, এই তো ম্যাডাম আসবে, ম্যাডাম আসার পরে আপনারা ওয়েলকাম করবেন। বেটা আমার বলে ফেলছে আপনারা ওয়েলকাম করবেন, একসাথে কেক কাটবেন। আমি ওরে ওয়েলকাম করব? ওরে ওর জামাই রে আমি কি মানে আমি কি মনে হইতেছে আপনার? এটা বলে বেটার চেহারার উপরে বেটা তখন আমাকে ওই যে পেমেন্টটা দিছিল, আমাকে ক্যাশ পেমেন্ট দিছিল। বেটার এইভাবে আমি ছুড়ায় মারছি টাকাটা, আমি টাকা ছুড়ায় মারছি বেটার উপরে। হ্যাঁ আপনি কেন? বেটা আমাকে বলতেছে এটা ঠিক করলেন না। ঠিক করলেন না মানে? তুই আমার কি মনে করছিস? আমি তখন তুই তোকারি করছি যে তুই কি মনে করছিস আমাদের কোনো সেলফ রেসপেক্ট নাই যে আমরা ওদেরকে ওয়েলকাম করতে যাব? তোর শোরুম তুই ওয়েলকাম করবি, আমরা কেন ওয়েলকাম করতে যাব? এই স্ট্র্যাটেজিটা কার? কত সুন্দর একটা স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? যে আমাকে আর আমার জামাইকে নিচা করানোর জন্য কি স্ট্র্যাটেজিটা মেক করছে সুন্দর মতো। হ্যাঁ, এটা এই কাহিনীটা করলো, করার পরে আমি ওরে বলছি যে তুই কি জানি বলে জুতার বিজনেস করবি না? বেটা তো এখন বিজনেস নাই, বেটার এখন বিজনেস নাই, বেটা তো ওই পেজই নাই, বেটা কই আছে না সেটাও বলতে পারি না। তো ভাই আমরা র মেটেরিয়াল বিজনেস করা আমার জামাই, আমরা কি বুঝি না যে কে কোন পর্যন্ত যাবে আর কে কোন পর্যন্ত যাবে না? ঠিক আছে, তো বেটার কপালে বেটার টাকা উড়া মেয়েরা আমরা চলে আসছি। চলে আসার পরে ওই ম্যাডামে, আপনাদের যে ভাইরাল আপা, উনি আবার স্ট্যাটাস দিছে মানুষের ফ্রেম ক্রাইসিস হলেই মানুষের কি জানি যাদের ফ্রেম ক্রাইসিস, মানে আমার ফ্রেম ক্রাইসিস, এটার জন্য আমি তার সাথে দাঁড়ায় কেক কাটিনি। তখন আমি লাইভে এসে এই কথাগুলা ক্লিয়ার করছি যে ভাই আমি তখন ওরে পছন্দ করি, ওর প্রতি আমার কখনোই কোনো প্রবলেম ছিল না। ওই জিনিসটা করার পরে আমার মেজাজ গেছে খারাপ হয়ে। এটা তো সুন্দর মতো স্ট্র্যাটেজিটা ওই মেক করছে। এই বেটাকে দিয়ে স্ট্র্যাটেজি মেক করে আমার আর আমার জামাইয়ের ছোট করতে চেয়েছে। এটা ছিল ফার্স্ট পোক ওর কাছ থেকে। তখন আমি লাইভে এসে আমিও চিন্তা করতেছিলাম বারিশ আসবে, ও তো সব জায়গার বেবি নিয়ে যাইতো, ছোট বেবিটা তখন তো অনেক করতো। আমি চিন্তা করছি বাবুটাকে মানে কোলে নিবো। আমি না বাচ্চাটাকে খুব পছন্দ করি, যে না ওর সাথে একটা গুড একটা বন্ডিং, বা ওর সাথে কখনোই কোনো প্রবলেম ছিল না, পছন্দ করতাম মেয়েটাকে। তখন থেকে আমি লাইভে এসে ক্লিয়ার করলাম যে ভাই এই ব্যাটার স্ট্র্যাটেজি। পরে তো বুঝলাম যে ব্যাটার স্ট্র্যাটেজি না, বেটাকে দিয়ে করানো হয়েছে। ঠিক আছে, এই বেটাকে দিয়ে এই দেখেন পোকটা কোথা থেকে শুরু করানো হয়েছে গেল। তারপরে হচ্ছে তনিয়াপুর সাথে ওর সাথে ঝামেলা হয়েছে, না তনিয়াপুর সাথে ওর সাথে ঝামেলার মাঝখানে ওর কিছু জিনিস রিভিল হয়েছে। তারপরে হচ্ছে আবার আরেকটা মহিলার সাথে লাগলো, মেয়ের সাথে লাগলো, রিমি রহমান। ওনার হচ্ছে মধ্যে কি বলে, ওনার পার্লার ওপেনিং এর মধ্যে ও গেছিল, বিনা পারিশ্রমিকে কাজ করছে, কিন্তু সে বিনা পারিশ্রমিকে কাজ করে না, সে পেমেন্ট নিয়েছিল। তারপরে সে বলছে বিনা পারিশ্রমিককে কাজ করছে। এই মহিলা আমাকে নিয়ে লাইভ করছে। এই মহিলার সাথে উল্টা পাল্টা কনভারসেশন করে এই মহিলার মাথাটা যখন নষ্ট করছে, এই মহিলা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে লাইভে গেছে। সেই লাইভটা কি করছে, এই যে আপনাদের ভাইরাল আপা, হ্যাঁ আপনাদের আপা শেয়ার করছে। তখন আমি কোনো কথা বলিনি, আমি মুখ দিয়ে একটা টু শব্দ বের করিনি। তারপরে যখন কিছুদিন পরে যে মহিলা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে লাইভ করছে, সেই মহিলা আবার ওকে নিয়ে লাইভ করছে। লাইভ করার পরে সে আবার ওই মহিলার সাথে, মানে রিমি রহমানের সাথে, আপনাদের ভাইরাল আপার সাথে যে কনভারসেশন হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে নিয়ে, বা এই মহিলা কি বলছে না বলছে সেটার আবার স্ক্রিনশট দিয়ে সে আমাকে মেনশন করছে, দেখেন লিওন আপু কি বলছে আপনাকে নিয়ে। তখন আমি লাইভে গিয়ে বলছি যে যখন আমাকে নিয়ে বলছে তখন তো তোমার কাছে খুব মজা লাগছে, তুমি সেই লাইভটা শেয়ার করছো, খোঁচাখুচিটা তুমি করছো। খোঁচাখুচি তো কেউ করতে যায় নাই তোমার সাথে। তুমি স্ট্র্যাটেজি মেক করো, তুমি ভিতরে বসে 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 মানুষের সাথে খোঁচাকুচি করো। তারপরে যখন তোমার খোঁচাকুচি ধরা পড়ে তখন তুমি ফ্যাত ফ্যাত করে কাইন্দা দাও।
ভাই আমরা কি কানতে পারি না? আমি অনেক কানতে পারি। আমার কান্না দেখলে সারা বাংলাদেশ কানবে। আমি খুব বাজেভাবে কানতে পারি। অনেক সুন্দর